প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদেরকে গুলি করে মারার জন্য ওয়েপন এক্সপার্ট টিম পাঠানো হইতেছে। আমাদের যেসব জুলাই যোদ্ধা আছে তাদেরকে গুলি করে হত্যা করার জন্য। সেই অডিও কল রেকর্ডটি একটু শুনুন। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতে আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি। 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি। সেটা দর্শক, অডিও কল রেকর্ডটি শুনলেন। এই স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে তাদের ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী বাহিনী দিয়ে এই জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে হত্যা করার জন্য, জুলাই যোদ্ধাদের হত্যা করার জন্য ওয়েপন এক্সপার্ট টিম পাঠানো হইতেছে, যাতে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা যায়। দেখুন, এই স্বৈরাচার শেখ হাসিনা কতটুকু অমানুষ হলে এরকম কাজ করতে পারে। নিজে এই দেশের মানুষকে খুন করে গিয়ে তারপরে ওই দেশের মানুষকে শান্তিমতো থাকতে দেয় না। তাদেরকে এই যুবলীগ, ছাত্রলীগের মাধ্যমে ওয়েপন এক্সপার্ট মানে কি বুঝেন কোনো কিছু? এটা হলো যেরকম যারা গুলি করতে পারে, শুটার, এক গুলিতে একজন মানুষ মারতে পারে, এইরকম শুটারদেরকে ঢাকা শহরে পাঠানো হচ্ছে। এই জুলাই যোদ্ধারা যেখানে আছে, যেরকম ফেস সবাই চিনে, আমাদের ভাই একজনকে মারা হয়েছে, ওসমান হাদি ভাইকে দেখুন, একটি গুলি করেছে মাথার ভিতরে। একটি গুলিতেই তার অবস্থা কিরকম হয়ে গেছে। সে রিক্সা দিয়ে যাচ্ছিল, মোটর সাইকেল করে চালিয়ে যেতে রানিং অবস্থায় তাকে হত্যা করেছে। তিনি এখন হসপিটালে ভর্তি আছে। তিনি এখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। একটা মানুষ কতটুকু অমানুষ হলে এরকম কাজ করতে পারে? আর একটা মানুষ কতটুকু অমানুষ হলে একজন মানুষের বুকে গুলি করতে পারে? দর্শক, একটু কি যে গুলি করেছে তার পরিবারের কথা কি একটু চিন্তা করে নাই? যে আমি যে গুলি করতেছি, আমার পরিবার, আমি যদি গ্রেপ্তার হই আমার পরিবার কিভাবে চলবে? সে যে গুলি করছে সে তো পালিয়ে গেছে, আজকে দেখুন তার পরিবারের কি অবস্থা। তার পরিবারের লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? তাকে ধরার জন্য। আজকে তার পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। সে তাকে ধরা যায় নাই, তার পরিবারকে পর্যন্ত গ্রেপ্তার করছে। তাহলে বুঝুন কি অবস্থায় চলতেছে। আর প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসন যেন আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা যেন আমাদের যেসব জুলাই যোদ্ধা আছে এবং নির্বাচনী যত প্রার্থী আছে তাদের উপরে গোয়েন্দা নজরদারিতে যেন রাখে। কেউ যেন এসে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে যেন হত্যা করতে না পারে। হত্যা করার আগেই যেন সেই সন্ত্রাসীদের যেন গ্রেপ্তার করা হয়। এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তারপরেও শান্ত হয়নি, আমাদের ভাইদেরকে মারবে। এই ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা যে এরকম করে আমাদের ভাইদেরকে মারার ষড়যন্ত্র করতেছে, আপনারা দেখুন। আপনাদেরকে ফেলে আপনার নেত্রীরা পালিয়ে গেছে ভারতে। শেখ পরিবারের কি হয়েছে? শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য শেখ হাসিনা যাওয়ার আগেই ভারতে পাঠিয়ে দিয়েছে, যেন শেখ পরিবারের কোনো ক্ষতি না হয়। আজকে সে ভারতে পালিয়ে গিয়ে ছাত্র জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে তার পরিবারের তো কোনো ক্ষতি হয় না। এই দেশের যারা নিরীহ আওয়ামী লীগের কর্মী ছিল তাদের ব্যবহার করতেছে জুলাই যোদ্ধা ভাইদেরকে হত্যা করার জন্য এবং নির্বাচনের যত প্রার্থী আছে তাদেরকে টার্গেট কিলিং করার জন্য। আমাদের হাদি ভাইকে যখন গুলি করা হয়, তাকে যখন হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পরে সবাই দেখতে গেছিল, যত রাজনৈতিক দলের কর্মীরা আছে, নেতারা আছে, সবাই দেখতে গেছিল। আমরা তার পাশাপাশি দেখলাম ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী বিএনপির মির্জা আব্বাস তাকে দেখতে গিয়েছিল। তাকে সবাই সন্দেহ করছিল যে এই হত্যাকাণ্ডের সাথে সে তো মনে হয় হয়তো জড়িত আছে। আসলে সে জড়িত নাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে খুনি শেখ হাসিনা। তাকে সবাই দেখে বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছিল।
আসলে এই ভুয়া ভুয়া স্লোগানটা তাকে দেখে দেওয়া উচিত হয়নি। সেই সব মানুষের সন্দেহ হয়তো আসলে সেই জন্য তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল। যদিও সে একজন চাঁদাবাজ, একজন দখলদার, তারপরেও তাকে দেখে এরকম স্লোগানটা দেওয়া ঠিক হয় নাই। ওই সময় যে পরিবেশ ছিল, আমাদের ভাই হসপিটালে ভর্তি ছিল। তারপরে এই মির্জা আব্বাসকে নিয়ে মির্জা ফখরুল, এই মির্জা আব্বাসকে নিয়ে তারপরে একটি জনসভায় মির্জা ফখরুল বক্তব্য দেন যে যারাই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন, আমাদের উপরে জোরকালে আক্রমণ হয় তাহলে বিএনপি বসে থাকবে না, বিএনপিও কিছু একটা করবে। এই মির্জা ফখরুল ছাত্রজনকে শিবিরের ট্যাগ দিয়ে দমিয়ে দিতে চায়। মির্জা ফখরুল তো একজন চাঁদাবাজ, একজন রাজাকারের ছেলে। এই মির্জা ফখরুল ছাত্রজনকে হুমকি দিয়ে দমিয়ে রাখতে চায়। মির্জা ফখরুলকে ছাত্র জনতাকে হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবে, শিবিরের ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে পারবে। সে তারপরেও বলে যে তারেক রহমানের কথা, তারেক রহমান 25শে ডিসেম্বর নাকি দেশে আসবে। এর মতো মিথ্যাবাজ, এর মতো একজন মিথ্যাবাদী নেতা বাংলাদেশের ইতিহাসে কমই রয়েছে। এ তো মনে হয় মির্জাফরের বংশধর, যেহেতু তার নামের আগে মির্জা আছে, এ তো মনে হয় মির্জাফরের বংশধর। কিসের জন্য? সে প্রতিনিয়ত দেশের মানুষের সাথে প্রতারণা করছে, দেশের মানুষের সাথে মিথ্যা কথা বলতেছে। যেরকম তারেক রহমান কবে দেশে আসবেন এই কথা বললে শুধু বলেন যে তারেক রহমান জানুয়ারিতে আসতেছে, ফেব্রুয়ারিতে আসতেছে, এখন আবার বলে ডিসেম্বরে 25 তারিখে আসতেছে। তারেক রহমান তো আসতে পারবেন না। দেশের এই পরিস্থিতি থাকলে, এই অবস্থা থাকলে তারেক রহমান কিভাবে দেশে আসবেন? তারেক রহমান আসবেন না। তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে চলেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।